আসসালামু আলাইকুম। সিস্টেমেটিক ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম আপনাদের জন্য আজকের ভিডিওতে নিয়ে এসেছি বাছাইকৃত 200টি অঙ্কের প্রথম ক্লাস। আজকের ক্লাসে যে অঙ্কগুলো আমরা শিখতে পারবো সেই অঙ্কগুলো 19তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি সহ 11 থেকে 20 গ্রেডের যতগুলো চাকরি পরীক্ষা আছে তার যে অঙ্কগুলো আছে সেখান থেকে বাছাইকৃত অঙ্ক। আমরা যদি এই নিয়মগুলো ভালোভাবে ফলো করি তাহলে আমরা এই অঙ্কগুলোর ন্যায় যে কোনো অঙ্ক করতে পারবো। চলুন দেখি। দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 99 হলে সংখ্যা দুইটি কত? যদি বর্গের অন্তর 99 হয় সেক্ষেত্রে সংখ্যা দুইটি কত? সব থেকে বেশি পরীক্ষায় এই অঙ্কটি আসে। আর এই অঙ্কটির ক্ষেত্রে আমাদের সংখ্যা দুইটি নির্ণয় করতে বলতে পারে, অথবা ছোট সংখ্যাটি নির্ণয় করতে বলতে পারে, অথবা বড় সংখ্যাটি নির্ণয় করতে বলতে পারে। সেক্ষেত্রে আমরা যদি নিয়মটি শিখে রাখি তাহলে কি হবে যে 99 এর স্থানে যদি যে কোনো সংখ্যা যদি দেয় এবং তার যদি দুইটি সংখ্যা নির্ণয় করতে হয় সেক্ষেত্রে আমরা খুব সহজে পারবো যদি আজকে নিয়মটি আমরা ভালোভাবে আয়ত্তে নেই। অর্থাৎ বড় সংখ্যাটি নির্ণয় করার সময় আমাদের মনে রাখতে হবে যে বর্গের অন্তর যে মানটি দেওয়া থাকবে এই মানটির সাথে 1 যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ 99 যোগ 1 ভাগ দিব আমরা 2। তাহলে 99 আর 1 যদি যোগ করি আমরা তাহলে আসে হলো 100 ভাগ দিব 2। 2 দ্বারা 100 কে কাটতে আসে 50। অর্থাৎ বড় সংখ্যাটি হবে হলো 50। এখন আমরা ছোট সংখ্যাটি যদি নির্ণয় করি সেক্ষেত্রে কিভাবে করব? যে মানটি দেওয়া আছে অর্থাৎ বর্গের অন্তর যেটি দেওয়া আছে সেটি থেকে আমরা 1 বিয়োগ করব। অর্থাৎ এই 99 বিয়োগ হলো 1 ভাগ দিব আমরা 2 দ্বারা। 99 থেকে 1 যদি আমরা বিয়োগ করি তাহলে থাকে হলো 98। 98 কে আমরা 2 দ্বারা ভাগ দিব। 2 দ্বারা যদি আমরা এই 98 কে ভাগ দেই তাহলে আসে 49। অর্থাৎ সেক্ষেত্রে ছোট সংখ্যাটি হবে হলো। পরবর্তী অঙ্কটি দেখি। দুইটি সংখ্যার গসাগু আছে 7 এবং লসাগু আছে 84। গসাগু এবং লসাগু দেওয়া আছে। একটি সংখ্যা 42 হলে অপর সংখ্যাটি কত? সেক্ষেত্রে আমরা যেভাবে নির্ণয় করব, গসাগু আর লসাগু দেওয়া থাকে সেক্ষেত্রে গসাগু আর লসাগুর মান গুণ করতে হবে। অর্থাৎ 7 গুণ হলো হবে 84 আর তাকে ভাগ দিতে হবে যে একটি সংখ্যা দেওয়া আছে সেই সংখ্যাটি দ্বারা, অর্থাৎ এই 42 দ্বারা। অর্থাৎ 42 দ্বারা যদি আমরা 84 কে কাটি তাহলে থাকে 2। এই 2 আর এই 7 গুণ করলে 14। এটি হলো এই প্রশ্নের সমাধান। এবার যে অঙ্কটি আছে 90 কোন সংখ্যার 75%? এই অঙ্কটি আমরা যেভাবে করব, প্রথমে আমরা যেহেতু সংখ্যাটি জানি না, যেহেতু কোন সংখ্যার 75% সেহেতু সংখ্যাটি জানা নেই বিধায় আমরা সংখ্যাটি ধরে নিব x। 75% অর্থাৎ এখানে দিব 75% সমান হবে হলো 90। এখন আমরা x রাখবো। এবার গুণ, যেহেতু 75% সেহেতু লবে দিব 75 এবং পার্সেন্ট থাকার কারণে হরে আমরা দিব হলো 100 সমান দিব হলো 90। x সমানের আগে বসবে। এবার সমানের পরে আছে কত? সমানের পরে আছে 90। যেহেতু এই ভগ্নাংশটি x এর সাথে গুণ আকারে ছিল সমানের ডান দিকে গেলে হবে ভাগ আকারে, কিন্তু আমরা যদি ভাগ আকারে না দিয়ে গুণ আকারে দেই সেক্ষেত্রে এই হরের মান লবে যাবে এবং লবের মান হরে আসবে। এখন আমরা 3 দ্বারা যদি 90 কে কাটি তাহলে থাকে 30। 3 দ্বারা যদি 75 কে কাটি তাহলে থাকে 25। এই 25 আবার 100 ভিতরে যায় হলো 4 বার। 4 আর এই 3 হলে 3 4 12 আর এই শূন্য বসে অর্থাৎ 120। অর্থাৎ 120 সংখ্যাটি 75% হবে 90। বন্ধুরা চলুন পরবর্তী অঙ্কগুলো দেখি। 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য কত? সেক্ষেত্রে আমরা যেভাবে নির্ণয় করব, আমাদের মনে রাখতে হবে যে বৃহত্তম যেহেতু চাইছে সেহেতু সব থেকে বড় সংখ্যা কত? 80। তাহলে 80 এর থেকে নিচের যে মৌলিক সংখ্যা আছে সেটি অর্থাৎ 79। তার থেকে আমরা বিয়োগ করব হলো ক্ষুদ্রতম মৌলিক, অর্থাৎ ক্ষুদ্র ছোট সংখ্যা ছিল 60, তাহলে 60 এর বড় মৌলিক সংখ্যা হলো 61। তাহলে আমরা এর থেকে বিয়োগ করব হলো 61। তাহলে 79 থেকে যদি আমরা 61 বিয়োগ করি আসে হলো 18। আসে হলো 18। এটি হলো এই প্রশ্নের সমাধান। বন্ধুরা এখানে পার্থক্য না আছে, যদি গড় চাই সেক্ষেত্রে আপনারা কি করবেন? গড় যদি চাই সেক্ষেত্রে 79 আর 61 যোগ করে আপনারা 2 দ্বারা ভাগ করবেন। বন্ধুরা এবারে যে অঙ্কটি, এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। চলুন দেখি। টাকায় 6টি লেবু ক্রয় করে 5টি লেবু বিক্রয় করলে লাভের হার কত? সেক্ষেত্রে আমরা যেভাবে নির্ণয় করব খুব সহজে, প্রথমে আমরা দেখব টাকায় কয়টি লেবু ক্রয় করেছিলাম সেই ক্রয়কৃত লেবু সংখ্যাটি আমরা প্রথমে দিব। তার থেকে আমরা বিয়োগ করব বিক্রয়কৃত লেবুর পরিমাণ, অর্থাৎ সেক্ষেত্রে আসে হলো 5। তাকে আমরা ভাগ দিব হলো বিক্রয়কৃত লেবুর পরিমাণ দ্বারা, অর্থাৎ 5 দ্বারা। মনে রাখতে হবে বন্ধুরা, এরপর আমরা গুণ করব, যেহেতু হার চাইছে সেহেতু 100 দ্বারা আমরা গুণ করব। এই 5 100 ভিতরে যায় হলো 20 বার। তাহলে এখানে 6 থেকে 5 বিয়োগ করলে থাকে হলো 1 গুণ হলো এখানে থাকে হলো 20 হলো 20। অর্থাৎ সেক্ষেত্রে লাভের হার হবে হলো 20%। বন্ধুরা এবারে যে অঙ্কটি, এই অঙ্কটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। চলুন দেখি। অর্থাৎ 1 যোগ 2 যোগ 3 যোগ ডট 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 যোগ 100 সমান কত? কত এক্ষেত্রে সমষ্টি চাইছে। সেজন্য আমরা যে কাজটি করব, যেহেতু ধারার মানগুলো পর পর অর্থাৎ 1 2 এভাবে পর পর আছে সেহেতু এটি স্বাভাবিক মান আছে।
আর স্বাভাবিক মান থাকলে 100 আছে 100তম পদে, অর্থাৎ n এর মান হলো 100। সেক্ষেত্রে আমি সূত্রটি ব্যবহার করব, অর্থাৎ n এর স্থানে আমি দেব 100, n এর স্থানে আমরা দিব 100, তারপর 100 যোগ 1, 100 যোগ 1 ভাগ দিব আমরা 2 দ্বারা। এই 2 100 কে কাটে হলো 50 বার, এই 50 গুণ দিব আমরা হলো 101। তাহলে 50 আর 101 যদি আমরা গুণ করি তাহলে আসে 5050। এটি হলো এই প্রশ্নের সমাধান। বন্ধুরা চলুন পরবর্তী অঙ্কগুলো দেখি। বন্ধুরা পরবর্তী অঙ্কটি হলো একটি সুষম ষড়ভুজের প্রত্যেকটি কোণের মান কত, প্রত্যেকটি কোণের মান কত। সেক্ষেত্রে যেভাবে নির্ণয় করব মনে রাখতে হবে, ক্ষেত্রে আমরা সূত্রে সাহায্য করব। অর্থাৎ এখানে n বলতে বোঝাবে হলো, যেহেতু ষড়ভুজ তাহলে 6টি ভুজ বোঝায়, সেক্ষেত্রে n এর মান হবে 6, অর্থাৎ 6 বিয়োগ হবে 2, ভাগ দিব আমরা n দ্বারা অর্থাৎ 6 দ্বারা, গুণ হবে হলো 180 ডিগ্রি। এখন এই 6 আর 180 ডিগ্রির ভিতর অর্থাৎ 30 শূন্য অর্থাৎ 30 ডিগ্রি। আর তাহলে 6 থেকে 2 বিয়োগ করলে থাকে হলো 4 গুণ 30 ডিগ্রি, 3 4 12 আর এই শূন্য অর্থাৎ 120 ডিগ্রি। উত্তর হবে হলো 120 ডিগ্রি। যদি এখানে পঞ্চভুজ থাকে তাহলে n এর মান 5 হবে, অষ্টভুজ থাকলে n এর মান 8 হবে। এভাবে যেই কয়টি ভুজের পরিমাণ থাকবে n এর স্থানে সেই মানটি হবে। চলুন বন্ধুরা পরবর্তী অঙ্কটি দেখি। x + 1/x = 2 হলে x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 সমান কত। সেক্ষেত্রে আমরা যেভাবে নির্ণয় করব, প্রথমে আমরা এই মানটি ভাঙাবো। এই মানটি ভাঙানোর সময় মনে রাখতে হবে যে ভগ্নাংশ হরে যে মানটি আছে সেই মানটি সমান ডান দিকের মানের সাথে গুণ হবে এবং প্লাসের পূর্বের মানের সাথে গুণ হবে। সেক্ষেত্রে পূর্বের মানের সাথে যদি গুণ হয় তাহলে x আর x গুণ করলে আসে x স্কয়ার, প্লাস থাকবে 1 সমান এই 2 এর সাথে x গুণ হবে তাহলে থাকবে হলো 2x। এখন আমরা প্রথমে আনবো x স্কয়ার, তারপর এখানে যেহেতু প্লাস 2x আছে সমান আগে আসলে হবে মাইনাস 2x, প্লাস হবে 1 সমান হবে হলো 0। এখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করার সময় আমাদের মনে রাখতে হবে এই 1 কে ভাঙিয়ে এমন দুটি সংখ্যা নির্ণয় করতে হবে যেই দুটি সংখ্যা কিনা গুণ করলে 1 হয় এবং প্লাস অথবা মাইনাস করলে 2 হয়। সেক্ষেত্রে আমরা যদি দেখি 1 ওকে 1 x স্কয়ার, 1 ওকে 1 সেহেতু আমরা 1 না দিয়ে শুধুমাত্র x দিলেই হবে অর্থাৎ মাইনাস x। তারপর যেহেতু মাইনাস আছে আমরা জানি প্লাস করলে 2 হবে, সেক্ষেত্রে আমরা এখানে আরেকটি মাইনাস দিব, তাহলে মাইনাস মাইনাস আসে প্লাস, x প্লাস দিব আমরা 1 সমান 0। এখন আমরা এই দুটি থেকে কমন নিব, অর্থাৎ x স্কয়ার আর x থেকে আমরা x যদি কমন নেই তাহলে থাকে হলো x স্কয়ার, দুইটা থেকে একটা চলে গেলে থাকে একটি, এবং এখানে মাইনাস দেওয়ার পর x চলে গেলে থাকে হলো 1 মাইনাস। এখান থেকে যেহেতু কোনো মান কমন নেওয়া যায় না সেহেতু আমরা এখানে নিব 1 নিলে ভিতরে যে মানটি থাকে সেই মানটি থাকে, অর্থাৎ x যেহেতু প্লাস আছে আর আমাদের ব্র্যাকেটের আগে আমরা মাইনাস কমন নিয়েছি, প্লাসটি মাইনাস হয়ে যাবে অর্থাৎ -1 সমান 0। তাহলে এই দুইটি থেকে একটি অর্থাৎ x - 1 আর এই দুইটি থেকে একটি অর্থাৎ x - 1 সমান হলো 0। তাহলে হয় অথবা যদি আমরা করি তাহলে x - 1 সমান 0 যদি আসে, x এর মান আসে হলো 1, x এর মান আসে হলো 1। এখন আমরা এই অঙ্কটিতে সেই মানটি কনভার্ট করব। সেক্ষেত্রে x এর 5 যেহেতু আছে প্লাস 1/x টু দি পাওয়ার 5, সেক্ষেত্রে আমরা x এর মান দিব 1, এরপর আমরা দিব 5 প্লাস এখানে দিব 1 আর নিচে x এর মান হলো 1, ব্র্যাকেটে আমরা দিব হলো 5। 1 কে যদি 5 বার গুণ করা হয় সেক্ষেত্রে 1 1ই থাকে, যোগ এখানে 1 কে 1 দ্বারা ভাগ করে থাকে 1 কে 5 পাওয়ার করলে আসে 1, অর্থাৎ 1 আর 1 আসে 2। এটি হলো এই প্রশ্নের সমাধান। বন্ধুরা এবারে যে অঙ্কটি, এই অঙ্কটি খুবই একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। চলুন দেখি। একটি রম্বসের কর্ণদ্বয় 12 ও 10 হলে ক্ষেত্রফল কত। সেক্ষেত্রে আমরা যেভাবে নির্ণয় করব, সেক্ষেত্রে আমরা যেভাবে নির্ণয় করব, রম্বসের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হলো হাফ গুণ কর্ণদ্বয়ের গুণফল। ক্ষেত্রে আমরা হাফ দিব, তারপর গুণ করব হলো সাথে আমরা গুণ করব হলো কর্ণদ্বয়, অর্থাৎ 12 গুণ হলো 10। এখন এই 2 দ্বারা যদি আমরা 12 কে কাটি তাহলে থাকে 6 আর 10 গুণ করলে 60। এটি হলো এই প্রশ্নের সমাধান। বন্ধুরা চলুন আমরা পরবর্তী অঙ্কটি দেখি। বন্ধুরা এবারে যে অঙ্কটি সর্বশেষ অঙ্ক। চলুন দেখি। দুইটি সংখ্যার যোগফল 15 এবং বিয়োগফল 13 হলে সংখ্যা দুইটি কত। সেক্ষেত্রে আমরা যেভাবে নির্ণয় করব, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটি অথবা বড় সংখ্যাটি ছোট সংখ্যাটি, সংখ্যা দুটি যোগফলের সাথে সংখ্যা দুটি বিয়োগফল যোগ করতে হবে, অর্থাৎ 15 যোগ হলো 13 ভাগ দিতে হবে আমাদের 2 দ্বারা। এখন এই 15 আর 13 যদি যোগ করি আমরা তাহলে আসে 28, 28 কে আমরা 2 দ্বারা ভাগ দিব, 2 দ্বারা 28 কে ভাগ দিলে আসে 14, অর্থাৎ বড় সংখ্যাটি হলো 14। এখন কত হলো ছোট সংখ্যাটি কিভাবে নির্ণয় করব। ছোট সংখ্যাটি নির্ণয় করার সময় মনে রাখতে হবে যে দুটি সংখ্যার যোগফল আর বিয়োগফল আছে এই দুটি মান আমরা বিয়োগ করব, অর্থাৎ 15 বিয়োগ হলো 13 তাকে আমরা 2 দ্বারা ভাগ করব। তাহলে 15 থেকে 13 বিয়োগ করে থাকে 2, একে আমরা 2 দ্বারা ভাগ করব, 2 কে 2 দ্বারা ভাগ করে থাকে 1,
অর্থাৎ ছোট সংখ্যাটি হবে হলো 1। আজকের ভিডিওতে যে অঙ্কগুলো আপনারা দেখলেন, এই অঙ্কগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিয়ম একই থাকবে, শুধুমাত্র এই ডিজিটগুলো চেঞ্জ হতে পারে। সেক্ষেত্রে আপনারা যদি এই অঙ্কগুলো আরো কিছু অঙ্ক আপনারা যদি প্র্যাকটিস করেন, তাহলে মূলত আপনারা এই অঙ্কগুলো সহজেই করতে পারবেন। 200টি অঙ্কের দ্বিতীয় ক্লাস আপনারা পরবর্তীতে পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে। আর যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হননি, গণিত করতে ইচ্ছুক, তারা আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই যুক্ত হবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা নতুন আছেন গণিতের এমন আরো টেকনিক জানতে চাইলে আমাদের আইডিটি ফলো দিয়ে রাখবেন, এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।